দিবসের পরিণতির দিকে লক্ষ্য করে মা স্থির থাকতে পারছে না। মা করছেন কি, এদিক ওদিক কানে চেয়ে চেয়ে দর্শন করতে লাগলেন। কখনো ঘরের মধ্যে, কখনো ঘর থেকে বাহিরে গিয়ে, আবার বাহিরে থেকে ঘরে এসে মা চঞ্চল হয়ে গেলেন। নিমাই আসছে না, বেলা ডুবু ডুবু। মা এবার কি করলেন, ধীরে ধীরে পথের মধ্যে গিয়ে দাঁড়ালেন। পথের মধ্যে গিয়ে গরিব পানে চেয়ে দর্শন করছেন, ওই নিমাই তো এলো না। মায়ের শত দুঃখ যাতনা অশ্রু হয়ে মায়ের নয়ন দিয়ে গড়াইয়ে পড়তে লাগলো। এইবার মা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ধুলোর পাখে বসে পড়লেন। পরে এবার উচ্চস্বরে নিমাইকে ডাকতে লাগলেন, নিমাই। মায়ের ডাক বড় প্রাণের ডাক। দেখুন, মায়ের ডাক হলো বড় প্রাণের ডাক। সন্তান যত দূরই থাকুক না কেন, মা যদি ওই সন্তানের কথা মনে করে একবার ডাকতে থাকে, সন্তান করে থাকলেও ওই সন্তান কিন্তু বিসন্তান, কিন্তু বাস্তব এখনো তা। মা যখন উচ্চস্বরে ডাকতে লাগলেন, ভক্তের ডাকে ভগবান আর স্থির থাকতে পারলেন। এইবার
গৌর হরি কি করলেন, সকল ভক্তকে বলতে লাগলেন, ভাই দেখো অনেকক্ষণ হরি নামের খেলা হলো, বেলি অবসান হয়ে যায়, আমার আর খেলা ভালো লাগছে না, আমার মায়ের কথা মনে পড়েছে, মায়ের ঘরে ফিরে যেতে হবে, চলো ভাই আর বিলম্ব নাই, এবার আমরা মায়ের ঘরে ফিরে যাই। তাই গৌর হরি কি করলেন, ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে চরণ কমলে প্রণাম দিতে হয়, জানাতে হয়। দেখুন আদি গুরু হলো পিতা মাতা, তারপরে হলো জ্যেষ্ঠ ভ্রাতা, আর পরবর্তীতে হলো দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আদি গুরু পিতা মাতা, পিতা মাতার চরণে যেজন অনুগত নয়, যেজন পিতা মাতার আদেশ উপদেশ মিলে না চলে, সে সন্তান হলো কুসন্তান। তুলসীদাস বললেন যে একই পথে পুত্র আসে, একই পথে পুত্র আসে, পুত্র যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সে পুত্র সমতুল্য। যেজন কৃষ্ণ ভক্ত
না হয় সে হলো মৃত্যুর সমতুল্য। তাই যেজন যে সন্তান মায়ের উপদেশ, বাবা মায়ের স্নেহ ভালোবাসা আদেশ উপদেশ মেনে চলে, বাবা মায়ের যেজন ভক্তি করে শ্রদ্ধা করে, একমাত্র সেই হলো সন্তান। বাবা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া এই জগতে কোনো কিছুই উন্নতির শীর্ষে ওঠা সম্ভব নয়। বাবা মা যদি একবার সন্তানের প্রতি আশীর্বাদ করে, তাহলে এই জগতে ওই সন্তানের কখনো কোনো অনিষ্ট হতে পারে না। ৩৩ কোটি দেবতা যদি ওই সন্তানের বিপক্ষে দাঁড়ায়, আর যদি ওই সন্তানের বাবা মার যদি আশীর্বাদ থাকে, তাহলে ওই সন্তানের কখনোই কোনো ক্ষতি হতে পারে না। তাই বাবা মায়ের আশীর্বাদ হলো সবচাইতে বড় আশীর্বাদ। যদি কেউ ভজনে উন্নতি হতে চায়, যদি ভজনে কেউ শিষ্য উন্নতি হতে চায়, তাহলে বাবা মায়ের চরণে ভক্তি রাখতে হয়, তাছাড়া সম্ভব না। তাই জননী চরণী এসে প্রণাম করলেন। যখনই প্রণাম করলেন, দেখলেন কি ওরে ধুলায় ধুল দর্শন করছেন। দেখছেন কি ধুলায় ভূষিত, সর্বাঙ্গ ধুলা মাখা। এবার নিমাই রঙে ধুলো মাখা দেখে মা সচিমাতা বলতে লাগলেন, নিমাই তোর অঙ্গে এমন করে কে ধুলো দিল? নিমাই কোনো কথা বলছে না। এবার নিতাইকে লক্ষ্য করে বলতে লাগলেন, নিতাই বলবো আমার সোনার নিমাই অঙ্গে কে ধুলো দিয়েছে? যেজন ধুলো দিয়েছে ওরে তার প্রাণে কি Yeah.
সোনার অঙ্গে ধুলো দিয়েছে, তার প্রাণে কি করুণা নেই? তার প্রাণে কি দয়া হলো না? সেজন্য কি সে দেখে নাই, দর্শন করে নাই, এমন অঙ্গে ধুলো দিল? নিতাই বললেন, মা গো, মা সুচিরানী, শুধু তুমি নিমাই অঙ্গ দেখলে, আমাদের দিকে তাকিয়ে দেখলে না? যে দেখো মা, আমরাও ধুলো মেখেছি, সুরধনী গঙ্গার কূলে আমরাও ধুলো মেখেছি। মা বললেন, নিতাই, আমার নিমাই অঙ্গে কে ধুলো দিল? নিতাই বললেন, মা গো, তোমার নিমাই অঙ্গে কেউ ধুলো দেয় না। কি হয়েছে মা জানো? সুরধনী গঙ্গার কূলে বল হরি বলতে বলতে গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে। সুরধনী গঙ্গার কূলে গড়াগড়ি দিয়েছে, সুরধনী গঙ্গার কূলে গড়াগড়ি দিয়েছে। দিয়েছে মা, তাইতে ধুলো লেগেছে। মা বললেন, নিতাই, আমার নিমাই যখন সুরধনী গঙ্গার কূলে গড়াগড়ি দিল, সেই সময় কি তোরা নিকটে ছিলি না? তোরা কি আমার নিমাইকে ধরতে পারলি না? নিতাই বললেন, না গো, তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, আমরা যে ধরি নাই তা নয়, কিন্তু মা গো, আমরা ধরতে গিয়ে আমাদের কি হয়েছে মা জানো? তোমার নিমাইকে যেই জন্য মৎস্য করা হয়, যেজন্যই ধরতে যায়, মা গো, যেজন ধরে সেই
তুমি মাই অঙ্গ আমরা যে জন্যই পরশ করি মা, পরশ করার সঙ্গে সঙ্গে আমরা ধুলাই করি, তাতে মনে হয় মা জানো তোমার নিমাই কিবা যা মনে হয় কি মা জানো তোমার নিমাই কিবা Original